আক্রান্ত দেখেন, সবগুলা রোগে। দেখে উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, সবাই উঠান। আর কি কি করছো তার সাথে? কিছু করছি না। পড়াশোনা নষ্ট করছে কার? কে? এই মেয়ের, আয়শা, এ সাদিয়া? আমি না। কারা করছে জানি না। হ্যাঁ, এগুলা কি মানুষ দ্বারা করানো হয়েছে না তোমাদের জাতি দ্বারা? মানুষ দ্বারা। মানুষ দ্বারা। তাই এগুলা কতদিন ধরে করা হচ্ছে এরকম? কতদিন ধরে? অনেক দিন ধরে। অনেকদিন মানে কত বছর? 1 বছর। হ্যাঁ, বুঝি নাই। তোমরা কত বছর ধরে আছো রোগীর সাথে? 8 মাস। 8 মাস ধরে? আচ্ছা আচ্ছা, 8 মাস ধরে, তাই না? 13 বছর ধরে চলতেছে। ঠিক আছে, তোমরা মরার আগে মুসলমান হইবানি? হ্যাঁ, মুসলমান হইবানি? মুখে বলো, মুখে বলো। হাবা না, মুখে বলো। আচ্ছা, যে করতেছে সে কি তা পুরুষ না মহিলা? মহিলা ও পুরুষ। কয়জনে মিল্লা করতেছে? 4 জনে। 4 জনে মিল্লা। ওরা সম্পর্কে কে কার কি হয়? একজন আরেকজনের কি হয় যারা করতেছে? চাচি হয়। ওই রোগীর চাচি হয়নি? আয়েশা। কি কি ক্ষতি করছো তা জোরে বলো। কি কি ক্ষতি করছো? তাড়াতাড়ি বলো, কি কি ক্ষতি করছো? তসনস বানায় লাইতেছে। এই কথা কয় না কেন? কি কি করছো? অনেক কিছু। তাহলে বলো, কি কি করছো? মারছি। কিরকম মারছো? কারে মারছো? আয়েশারে সাদিয়ারে। আয়শারে সাদিয়ার। আয়শা কেটা? এটা নিয়ে আসা। এটা আপনার কি হয়? আচ্ছা, আর এটা আপনার নাতনি। আচ্ছা, আর কি করছো? জোরে বলো। উঠান, আল্লাহর হুকুমে উঠান, 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 এদিকে তাকান। হ্যাঁ, আচ্ছা দেন। এই এখানে কয়জন তোমরা? কথা বলো। 10 জন। বুঝি নাই। 10 জন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। পুরুষ নাকি মহিলা? পুরুষ। কতদিন ধরে আছো তার সাথে? অনেক দিন ধরে। নিজে লাগছো না কেউ লাগিয়ে দিছে? লাগিয়ে দিছি। লাগিয়ে দিছে। আচ্ছা, এই যে 5 জন রোগী, আরো ওদের সাথে মোট কতজন জবাই হয়েছে গয়না বলো তো? জানি না। দেখা বলো, তোমাদের চোখ খোলা আছে, দেখা বলো। এর নাম কি? আয়শার সাথে কয়টা জবাই হয়েছে দেখা বলো। জানি না। হ্যাঁ, বলবা না? হ্যাঁ, জ্বালায় লাইতেছে। একটা শত্রু আমরা এই তসনস করে লাইতেছে পুরো পরিবারটা। শুধু আমার স্বামী প্রবাসে থাকে, তারেও মানে এরকম করছে। আপনার কোন দেশ থেকে আসছে? কোন জায়গাতে আসছে? আমরা কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা থেকে আসছি। ভৈরব থানা। এই কতদিন ধরে তোমরা লাগছো এই মেয়ের সাথে? অনেক দিন ধরে। অনেক দিন। কি কি করছো তার সাথে তোমরা? চাচি হয়। হ্যাঁ, চিনতে পারছেন? আচ্ছা, ওকে। আর বইলো না, ওগুলো অনেক সময় মিথ্যা কথা বলে, বুঝছেন? আপনারা ঝামেলা প্রতিবাদ করতে গেলে এতদিন ধরে কষ্ট দিতেছেন, আমরা একটু প্রতিবাদ করি না তাদের সাথে, কিন্তু আমরা জানি ওরা যে করতেছে, বুঝছেন? ঠিক আছে। আমার ভাই ঢাকা সরকারের পুলিশের চাকরি করে, চাকরির মধ্যে ঝামেলা লাগাই দিছে ওরা। তাই দেখছেন অবস্থাটা, পুরা পরিবারটা তছনছ করে আমার এই ভাইয়ের বিদেশে যাইবার লাগি দিতেছে না, মনে করেন হুদা বাধা দেয়। আমার স্বামী প্রবাসে থাকে, ওরে কিছুদিন আগে ব্রেন বাদ দিয়ে রাখছে। আমার স্বামীর ঘুম হয় না, মানে অনেক কিছু মনে থাকে না, কাজের মধ্যে যা সব কাজ ওকে করে ডিল ফাইনাল করে, মনে করেন এরা এটার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ওদেরকে জবাই দিয়ে দে। এদিকে তাকান। কি নাম আপনার? সাদিয়া। উনি কে? উনি? আন্টি। আন্টি। উনি? ভাইয়া। আন্টি। সবাই চিনছেন? চোখ বন্ধ করেন, অনেকগুলা গলা খাটা লাশ আছে, ভয় পাইয়েন না। হে আল্লাহ, সাহায্য করুন।
এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। লাশগুলা গনেন। মোট কয়টা লাশ? 50 হ্যাঁ 50 50টা। চিন্তা করছেন, ওখানে ছিল 10টা আর আপনাদের সবার সাথে টোটাল 50টা। তো দাও, আগুন ধরে যাবে। জোরে জোরে আগুন ধরছে, জোরে বলো। ধরছে। আগুন ধরছে, কম না বেশি? বেশি। আচ্ছা, তারা নিয়ে আসো, জানে টেবিলে যে বস। হ্যাঁ ওর বিয়ে আটকে রাখছে আস্তে আস্তে। মানে 24 বছর চলতেছে বিয়ে আমার। আসে ঠিক কিন্তু পছন্দ বলে, কিন্তু বাড়ি যায় জানা না কোনো কিছু। আমার 12 বছর ধরে আমার সাথে ডিস্টার্ব করতেছে। আইয়েন বউ খাও। চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। আগুন কয়টাতে লাগছে? হ্যাঁ, কয়টা জবাই হয়েছে? 50টা। 50টা। আগুন সবগুলাতে লাগছে নি, না মাঝে মাঝে লাগছে? সবগুলোতে লাগছে। সবগুলাতে লাগছে। 50টা দিন, তারা পুরা পরিবার সবাই জিনের রোগী। ও 50টা জব দিলাম। হ্যাঁ, আগুনে ফুইরা শেষে গেলে কইবাই। আগুনে পুরে শেষ হলে বলবা, ঠিক আছে? আপনারা সহ্য করলেন কেমনে? মানে আমার স্বামী প্রথম জানতো না, ভাবছে আমি মানে শেষ হয়ে মানসিকভাবে গেছে। শেষ হয়েছে। দাঁড়ান, আমাদের কয়েকজন হুজুর আসবে, জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আইছেন হুজুর? 20 জন। 20 জন। হুজুর, এই পরিবারে আর কোন জিন জীবিত আছে কিনা জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হুজুর, এই পরিবারে আর কোন জিন বাকি আছে? নাই। হুজুর, তাদের শরীরে আর কোন জাদুর গিট বা বান আছে কিনা? আছে। কার কার শরীরে আছে? স্বামী মাসুল আছে। শামিমাকে। আর কে? আর আয়শার বাবার শরীরে আছে। আচ্ছা, আর? আয়শার বড় মামার। আর আর কি বলবো? আচ্ছা, ওই শামিমার গুলা কাইটা দেন হুজুর। দেখো হুজুররা কাটতেছে নি তার শরীরের বান গুলা, আয়শার বাবা আর বড় মামার এগুলো একটা দিন ধরে কাটতেছে নি। আশার বাবা তো বাহিরে, ওইটা এখান থেকে কাটা যাবে না, বুঝছেন? রোগী উপস্থিত না হলে এভাবে কাটা যাবে না, এটা আমরা আলাদা ভাবে কাটতে হইব। আমি কি ফোন দিব ওর কাছে? কি স্বামী মাসুল কি তাবিজ আছে? কাইটা দাও, সব কাইটা দাও। তাবিজ কবর যা আছে সব কাইটা দাও। বান যেখানে আছে হুজুর, গিট আছে, জাদু আছে, সব কেটে দেন। কেটে দিছি। আচ্ছা, আর কারো শরীরে আছে? না। আয়শার মেয়ে সমস্যা আছে, ও আটকায় রাখে শুধু। এগুলা কাইটা দাও। আয়শার শরীরে যে সমস্যাগুলো আছে এগুলা কাইটা দাও। কাটতেছেন নি হুজুররা? আচ্ছা আচ্ছা, তাদের আঙ্কেলের শরীরে তো আছে, ওর বাবার কেটে দিছি। কাইটা দিছে। আচ্ছা ঠিক আছে হুজুর, এই লাশগুলা যেগুলা ফুরানো হয়েছে এগুলোর ধ্বংসাবশেষ আড্ডি গুড্ডি এগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা ও মুসলিম বলে টেনে টেনে নিয়ে যান বস্তায় ভরে। হুজুর, খুব তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে ওদেরকে দাফন কাফন করে দিবেন। কেমনে নিচ্ছেন দেখো তো? খাটিয়া করে না বস্তায় করে? 20 জন খাটিয়া করে আর সবাই বস্তা দিয়ে। 20 জন খাটিয়া করে আর সবাই বস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখছেন অবস্থা? আমরা পরিবারটা আপনারা তো নেওয়া শেষ হয়ে গেলে বলবেন। হ্যাঁ, দেখা যায়নি আর কিছু? তাকাও তাকাও, এখন কেমন লাগে? ভালো। ভালো লাগে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখ, বলেন তো কি কি সমস্যা হচ্ছিল, এটা এখানে না বলেন। কি কি সমস্যা হচ্ছিল? হুজুর, আমারে আজকে 13 বছর যাবত মানসিক ভাবে অসুস্থ বানায় রাখছে। আচ্ছা এবং মানে আমার স্বামীর সেবা যত্ন এবং সাংসারিক করার কোনো ইয়া রাখছে না। আচ্ছা এবং শত্রু আমার পিছনে আমার ফুলাফান গুলারে লালন পালন করছে ঠিকই, কিন্তু শত্রুতা আমি কইরা করছে আমার আচ্ছা। কাছের লোক। আহারে। আমার ঘরের ভিতরে থেকে এরকম করছে, কিন্তু আমরা কেউ বলতে পারি না।
আচ্ছা, খুব অনেকে আপন যে রকম। আছে যে জাদু টোনা বিশ্বাস করে না, জিন বিশ্বাস করে না, তাদের না। উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, না এটা ভুল। মানে যারা জাদু টোনা বিশ্বাস করে না, জিন বিশ্বাস করে না, এরা মানে আমরা ইসলামকেই বিশ্বাস করে না, হুজুর ঠিক ইসলামকেই আছে, ঠিক বিশ্বাস আছে। করে না। আচ্ছা দেখেন, এই যে মেয়েটা এখন সুস্থ হয়ে গেল, হ্যাঁ, যদি তার ব্রেইনে সমস্যা থাকতো তাইলে কি এভাবে সে কথা হইতে না পারতো? না, ব্রেইনের রোগীরা উল্টা পাল্টা আবুল তাবুল বলে, হ্যাঁ কোনো কথার মিল পাওয়া যায় না। পাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, এবং চিকিৎসার পরে সে পাগলামি করবে। পাগলামি আর করবে, জিনের রোগী চিকিৎসার পরে সুস্থ সুস্থ হয়ে যাবে। স্বাভাবিক হয়ে জি যায়। জি জি। কথাটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আপনারা চিকিৎসা নিলেন, খুশি না বেজা? ইনশাআল্লাহ অনেক খুশি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের দীর্ঘদিন, হ্যাঁ কিছু বলবা? হুজুর আমার ভাই এবং আমার স্বামী, আমার বাসুরের আরেকটা মেয়ের জামাইরে মানে দোকান ব্যবসা দিছে বড় ধরনের। এখন মানে তো আজকে আপনাদের ছোট বানায় শুনেন, লাইতেছে আজকে সবকিছু। 6 জনের চিকিৎসা হয়েছে, একদিনে তো পুরা বংশের চিকিৎসা হবে না না, ওদেরকে আমি নিয়ে আসবো, হ্যাঁ, মানে হ্যাঁ, চেষ্টা তারিখ- করবো আপনার কাছে তারিখ নিয়ে নিয়ে আসার আসবেন, জন্য। এরপর হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে চিকিৎসা করে দেব। ইনশাআল্লাহ, আপনারা ভিডিওতে যেভাবে দেখেন আজকে চিকিৎসা হ্যাঁ কিভাবে পাইছেন, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই পাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক পাইছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন রোগীদের জন্য, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জুড়ে বলুন আমিন।